رسوله الكريم على آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أوتوا العلم درجات أو كما قال الله تعالى في موضع آخر لن تنالوا البر حتى تنفقوا مما تحبون صدق الله العظيم اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দুরূদ পড়ো সকলে ভাই দুরূদ পড়ো মুমিন মুমিনা সুবহানাল্লাহ। বর্তমানে দুরূদ বিনে মুমিন চিনা যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শ্রদ্ধেয় মাননীয় পূজনীয় হুজুর পীর সাহেব কিবলা ও শাহজাদায়ে হুজুর তাজুল আউলিয়া মুআজ্জাজ উলামায়ে কেরাম শোরায়ে জাম নকিবে জলসা অত্র এলাকার সুন্নি সহিহুল আকিদা মুসলমান বাবাজি ভাই ও পর্দানশী মা ও বোনেরা, সমস্ত তারিফ আল্লাহ পাকের জন্য, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে বিশ্বনবীর উপরে হাজারো বার দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আপনারা সকলে অবগত আছেন যে উত্তর লক্ষ্মীপুর মাদ্রাসা আশরাফুল উলুমের বাৎসরিক দস্তারবন্দির জলসা, এখানকার সুযোগ্য শিক্ষকেরা আপনাদের সহযোগিতায় মুফতি আখতার নঈমী সাহেব এবং তিনার সহপাঠীরা দীর্ঘ ৭-৮ মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে সেই পরিশ্রমের ফল আপনাদেরকে দেখাতে চলেছেন। 14 জনের মাথায় বাঁধা হবে ফজিলাত আলিমিয়াত और हिफ्ज भी है ना, কেরাতের পাগড়ি কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন। রাত অনেক হয়ে গেল, আমরাও চাইছি তাড়াতাড়ি শেষ করে আপনারা যেন বাড়িতে ফিরে রেস্ট করতে পারেন। কিছুক্ষণের মধ্যে আসছেন আমাদের পীর ও মুর্শিদ হুজুর তাজুল আউলিয়া আওলাদে গৌসে পাক, তিনার নুরানি মুখ থেকে আপনারা কোরআন হাদিসের কিছু বাণী নসিহত শ্রবণ করবেন। আমি মাঝখানে শুধু অল্প সময়ের জন্য হাজির হয়েছি। বেরাদারান ইসলাম, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান।
এখানে অযোগ্যকে যোগ্য বানানো হয়। আর আপনারা সবাই জানেন যে শিক্ষিত আর অশিক্ষিত কখনো বরাবর নয়। আল্লাহর কোরআন বলছে, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। শিক্ষিত আর অশিক্ষিত আল্লাহ নিজেই বলছেন, জ্ঞানী আর বোকা, মূর্খ আর পণ্ডিত কখনো বরাবর হতে পারে না। এখানেই তফাৎ দেখে নেন। আপনারা সবাই বসে আছেন তিরপালে, এনাদেরকে বসিয়ে রেখেছেন স্টেজের উপরে। কারণ কি? তফাৎ এইটুকু যে ইনাদের মধ্যে আছে ইলমে নবী, হাদিস ও কোরআনের জ্ঞান, যেটা আপনাদের কাছে নেই বলে আপনারা উঁচুতে তিনাদেরকে সম্মান দিয়ে রেখেছেন। আর আল্লাহ পাক নিজেই বলছেন, উতুল ইলমা দারাজাত, इल्म वालों को अल्लाह ने दर्जों बुलंद कर दिया। জ্ঞানীদের আল্লাহ মর্যাদা বাড়িয়েছে। কেমন মর্যাদা? এই যে আলিম ওলামা বসে আছে স্টেজের উপরে, নবী পাক বলছেন আলিমদেরকে এক নজর দেখা, নবীকে দেখা। মান জারাল উলামা ফাকান্নামা জারাল আম্বিয়া, আল হাদিস। নবী বলেন, মান সাফাহা আলিমান ফাকাদ সাফাহানি। যারা আলিমের সঙ্গে মুসাফা করলো তারা আমার সঙ্গেই মুসাফা করল। এই আলিম সম্প্রদায়ের কত দরজা, কত মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন। আজ দেখুন আমরা যে এই সিটে বসে কথা বলছি, এটা আল্লাহ দিয়েছে আমাদেরকে সম্মান, আল্লাহ দান করেছে আমাদেরকে। এজন্য মরণ পর্যন্ত আমাদের এই চেয়ারটা কেউ কেড়ে নিতে পারবে না। আজ এখানে কাল ওখানে। আর একটা মানুষের চাওয়াতে মেম্বার, প্রধান, এমএলএ, এমপিরা চেয়ার পেয়ে থাকে, তো দেখবেন সেই চেয়ারের কোনো মূল্য নেই। 5 বছর পর হেরে গেল, মানুষ তার চেয়ারটা কেড়ে নিল। আছে না নাই? কিন্তু ইলমওয়ালাদের মর্যাদা, শান স্বয়ং বাড়িয়েছে আল্লাহ পাক রহিম ও রহমান। আল্লাহর হাবিব বলেন, মান জালাসা ইনদাল আলিমে সাআতাইন আও আকালা মাহু লুকমাতাইন আও মাশা মাহু খুতওয়াতাইন আও সামিয়া মিনহু কালিমাতাইন আতাহুল্লাহু তাআলা জান্নাতাইন কুল্লু জান্নাতিন মিথলু দুনিয়া মাররাতাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকে নবী বলেন, যারা আলিমের সভাতে কিছুক্ষণ বসলো, আলিমের কাছ থেকে 2টি কথা শুনলো, আলিমের সাথে বসে 2 লোকমা খাবার খেলো, আলিমকে সাথে দিয়ে কোথাও গেল, তো আল্লাহ তাআলা এই লোকগুলাকে 2টি করে জান্নাত দান করবে। কুল্লু জান্নাতিন মিথলু দুনিয়া মাররাতাইন, এক একটা জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ হবে 2টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আজ যারা আপনার ঘরের ছেলে পাগড়ি পাবে, তার মাকাম কত, তার মর্যাদা কত। হাজরাতে কেরামি, এজন্য এদেরকে নিচা নজরে দেখার চেষ্টা করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করবেন না। যাদের মধ্যে ইলমে দ্বীন আছে তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করবেন। এই আলিম উলামার কথা বলতে গিয়ে আমার নবী বলেছেন, নওমুল আলিমে খায়রুম মিন ইবাদাতিল জাহিল। আলিমের ঘুম একটা সাধারণ মানুষের इबादत चाहते उत्तम। एक हिकायत है, कल यूपी में हम लोगों ने पढ़ा था।
हुकिया अन्ना नबी सल्लल्लाहु अलैहि वसल्लम जा इला बाबिल मस्जिद फरा अश-शैतान फ़क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम या इब्लिस मा तस्नउ हाहुना फ़क़ाल अल इब्लिस उरीदु अन अदखुलल मस्जिदा व अफ़सिदु सलात हाज़ल मुसल्ली वलकिन अख़ाफ़ु मिन हाज़र रजुलिन नाइम क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम लिमा लम तख़फ़ मिन हाज़ल मुसल्ली व हुवा फ़िल इबादति वल मुनाजा अन्नाइम हुवल गाफ़िल क़ाल शैतान अन्नाइम हुवल आलिम वल आबिद हुवल जाहिल। तखनी नबी बोलेছিলেন आलिम का सोना जाहिल की इबादत से भी अफजल है। सुभान अल्लाह सुभान अल्लाह। কারণ ইলমে মুস্তাফা। বুঝতে কিছু পারছেন বাবা? কথাগুলো বোঝা যাচ্ছে? বুঝে যদি না শুনেন তো দুটা লোকের চাকরি হবে, একটা লোক ভালো আর একটা বহিরা। ভালো লোকটা ইন্টারভিউতে গেছে আগে, বহিরাটা দাঁড়িয়ে আছে বারান্দাতে। তো অফিসাররা ওকে তিনটা প্রশ্ন করছে, তিনটা। কটা? জোরে বলেন না কটা? তিনটা। প্রথম প্রশ্ন করেছে ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? তো বলে দিয়েছে নরেন্দ্র মোদী। তারপরে প্রশ্ন করেছে যে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল কোন সালে? তো বলছে 1945 আন্দোলন শুরু, 47 ফাইনাল। তারপরে বলছে চাঁদে পানি আছে না নেই? তো বলছে রিসার্চ চলছে, এখনো ফাইনাল হয়নি। অফিসাররা কইছে ইউ আর গো, তুমি যাও, পরেরটাকে পাঠাও। তো পরেরটা যেটা আসছে সেটা ঠোসা বহিরা, কিন্তু লোকটা খুব চালাক। একে জিজ্ঞেস করছে ভাই তোকে কটা প্রশ্ন ধরেছিল? বলে তিনটা। কি কি? তো এই উত্তর। তো বলে এই উত্তরটি মুখে করে ও ঢুকে গেছে। আর বহিরা মানুষ, অফিসাররা বলছে হোয়াট ইজ ইয়োর নেম? তো বলছে নরেন্দ্র মোদী। মানে ও বলেছিল নরেন্দ্র মোদী, তো এও বলছে নরেন্দ্র মোদী। ওকে দ্বিতীয় প্রশ্ন করেছিল ভারতবর্ষ আজাদ হয়েছিল কবে? একে বলছে তোমার জন্ম কবে? তোমার ডেট অফ বার্থটা কি? তো বলছে 1945 আন্দোলন শুরু, 47 ফাইনাল। অফিসাররা বলছে তুমি কি পাগল টাগল নাকি? আরে তোমাকে প্রশ্ন করছি কি, তুমি উত্তর দিচ্ছ কি? তুমি কি পাগল? তো বলছে রিসার্চ চলছে, এখন ফাইনাল হয়নি। তার মানে ও প্রশ্ন একটাও বুঝেনি, আগেওয়ালা যা বলল সেটাই গড়গড় করে বলে চলে গেল। ওয়াজ নসিহত জলসা জুলুস রাত জেগে শুনবেন তো বুঝার চেষ্টা করবেন। কিছু বুঝে যাবেন, কিছু শুনে যাবেন, কিছু আমল করবেন, তাহলে কাজে লাগবে। একবার দুরূদ শরীফ পড়ুন। আপনারা জেগে আছেন কিনা আমি একটা গজলের মাধ্যমে দেখব। সবাইকে আমার সাথে পড়তে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ। মরার পরে বলিয়েন দুরূদ পাক পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার সাথে সবাই সাথ দিবেন, একটু ভালো লাগবে। ये बैठाने का सिस्टम ही सही नहीं हुआ है मौलाना। इतना दूर में आदमी है, तो चिल्लाए भी तो हम लोग सुन नहीं पाएंगे, है कि नहीं? बिल्कुल करीब में आदमी होना चाहिए। अल्लाह रे नबी नूरे रे नबी, अल्लाह रे नबी नूरे रे नबी, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা।
সবাই বলুন আমার সাথে, আর হাত উঠে একবার বলুন ইয়া রাসূলুল্লাহ, একবার বলুন ইয়া আলী, ইয়া হাসান, ইয়া হুসেন। আল্লাহর নবী নূরের নবী, বলেন আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে। জোরে জোরে বলবেন সোনার মদিনা। নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, আইরে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। দয়াল নবীর আশিকি যারা, হীরা মুক্তা চাই না তারা গো, দয়াল নবীর আশিক যারা, হীরা মুক্তা চাই না তারা গো, থাকে সাদায় মাতোয়ারা, থাকে সাদায় মাতোয়ারা, কখনো হব রওয়ানা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, বলেন নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নাবে নূরের নাবে, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে নিয়ে যাইও মোরে গো, পাখি হইলে উড়ে যেতাম, পাখি হইলে উড়ে যেতাম, দেখতে সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। অনেক লম্বা আছে ভাই, টাইম কম, হুজুর চলে আসবেন। আমি কাজের কথা বলতে চাই, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে এসে আপনি অজানা জিনিস জানতে পারবেন। একটা লোক মদ খেয়ে এসে বিবিকে 3 তালাক বলে দিয়েছে, তালাক হবে কি হবে না, এটা একটা মাস্টারকে গিয়ে বলবেন তো বলতে পারবে না, ডাক্তারকে গিয়ে বলবেন তো হবে না, কলেজের প্রফেসরকে গিয়ে জিজ্ঞেস করবেন তো বলতে পারবে না, মাদ্রাসার মুফতি সাহেবকে এসে জিজ্ঞেস করতে হবে, মাদ্রাসার ওলমায়ে কেরামকে জিজ্ঞেস করতে হবে। একটা বাচ্চা মায়ের দুধ কতদিন খাবে মাস্টার জানে না, ডাক্তার জানে না, ইঞ্জিনিয়ার জানে না। যখন আপনি মাদ্রাসায় এসে জিজ্ঞেস করবেন তো মৌলানা সাহেব বলবে হাওলাইনে কামেলাইন, মা বাচ্চাকে দুধ খাওয়াবে পূর্ণ 2 বছর। বলুন সুবহানাল্লাহ। আপনি প্রশ্ন করবেন একটা ছেলে মায়ের সাথে কতদিন বয়স পর্যন্ত ঘুমাতে পারে একসাথে, মাস্টারকে জিজ্ঞেস করবেন বলতে পারবে না, ডাক্তারকে জিজ্ঞেস করবেন বলতে পারবে না, কলেজের প্রফেসরকে জিজ্ঞেস করবেন বলতে পারবে না। এ মাদ্রাসার আলিম ওলমা মুফতি সাহেব আপনাকে বলবে যে একটা বাচ্চা 10 বছর বয়স পর্যন্ত মায়ের সাথে ঘুমাতে পারে, তারপরে তার বিছানা আলাদা করে দিতে হবে। তো জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো যদি আপনাকে জানতে আর বুঝতে হয় তাহলে মাদ্রাসার দরকার আছে। মাদ্রাসা যদি না থাকে
আলিম যদি না থাকে, ইলমে দিন যদি দুনিয়াতে না থাকে, সব মানুষ গুমরাহ হয়ে যাবে, সব মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। আর যদি আলিম বানাতে পারেন নিজের ছেলেকে, আলিম বানাতে পারেন যদি কোনো গরিবের ছেলেকে, সাহায্য করে পড়াতে পারেন কাউরির বাচ্চাকে, এলাকার কোনো ছেলেকে, কি পাবেন? তো বয়ান আছে, বর্ণনা আছে, কিয়ামতের মাঠে একটা লোকের নেকি বদি ওজন হবে, দেখা যাবে তার নেকি একটাও নাই, সব গুনাহতে ভর্তি।